আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো আমি যেভাবে রাজহাঁস রান্না করি সেই রেসিপি। প্রথমে আমি রাজহাঁসটাকে ভালো মতো ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, বেটে রেখেছিলাম মরিচ, আদা, রসুন, পেঁয়াজ। তারপর আমি ধুয়ে রাখা মাংসটাকে পানি ঝরিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ আর লবণটা যদি আপনারা আগে থেকে একটু মাখিয়ে নেন তাহলে কালারটা অনেক সুন্দর আসে আর কালারটা মিশে যায় মাংসের সাথে। তারপর আমি মাখিয়ে নিলাম হলুদ আর লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে বেটে নিতে পারেন সবগুলো। সবচেয়ে ভালো হয় আপনার সব মশলাগুলো বেটে রান্না করলে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। তারপর আমি আমার বেটে রাখা মরিচ, শুকনা মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি ঝালটা একটু বেশি খাই, এই জন্য আমি মরিচ বেটে নিয়েছি শিলপাটায়। তারপরে পেঁয়াজ কুচি, তেল সব একসাথে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখতে। তারপর একটা প্যানে আমি তেল দিয়ে হাই হিটে এটাকে বসিয়ে দিলাম। তারপর দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তারপর আমি এটাকে নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি 15 মিনিটের মতো ঢেকে দিলাম। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে রাখার পরে আমি এটা স্প্লিট করেছি। এর ভিতর ঢাকনাটা তুলে আমি দেখলাম যে এর ভিতর পানি ছেড়ে দিয়েছে, হালকা একটু পানি আছে। তার ভিতর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর যখন দেখবেন যে ঝোলটা টেনে গিয়েছে তখন পরিমাণ মতো পানি দিয়ে আপনি ঝোল বসিয়ে দিবেন। এটাকে আপনি 40 মিনিট অথবা আধা ঘন্টার মতো আপনি রান্না করে নেবেন সুন্দর করে মাঝারি আছে। তারপর আপনার যখন দেখবেন ঝোলটা কমে আসছে তখন আপনি নামিয়ে নেবেন। এই তো আপনার হয়ে গেল রাজহাঁস ভুনা। খুব সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো লেগেছে। এই ছিল আজকে আমার রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।